ফেসবুকের মেসেঞ্জার কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন। আপনার যে কোনো কারণে প্রয়োজন হতে পারে আপনার ফেসবুক আইডির মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভেট করবেন। খুব সহজেই কিন্তু ফেসবুক আইডির মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভেট করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভেট করবেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছি আজকের ভিডিও। ফেসবুক মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফোনের মেসেঞ্জারের যে অ্যাপসটি আছে অ্যাপসটি ওপেন করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি আমার অ্যাপসটি ওপেন করে নিলাম। অ্যাপসটি ওপেন করার পরে ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। ঠিক ওপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং গিয়ার একটি আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অপশনগুলো আছে এগুলো দেখতে পারবেন। তো আপনার ফোনটা কি করবেন, আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন সি মোর অ্যান অ্যাকাউন্ট সেন্টার, এই লেখাটা কিন্তু থাকবে। তো আপনারা ঠিক এখানে একটা ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট সেন্টারটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামক একটি অপশন আছে, ঠিক এখানে একটা ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি দেখতে পারবেন। তো ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে কিন্তু দুইটি অপশন দেখতে পাচ্ছেন। সর্বপ্রথমে আছে মেমোরিয়ালাইজেশন এবং তার ঠিক নিচের দিকে এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভেশন করার জন্য ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের ফেসবুকের যে প্রোফাইলটি আছে সেটা দেখতে পারবেন। তো এখানে যে অ্যারো আইকনটি আছে আবারও এখানে একটা ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভিং অর ডিলেটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট। যেহেতু আপনারা আপনাদের মেসেঞ্জারটি কিন্তু ডিঅ্যাক্টিভ করছেন, এখান থেকে যে অপশনটি সিলেক্ট করা আছে শুধুমাত্র কিন্তু এটাই সিলেক্ট করা থাকবে। ওকে, তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট, এখানে আপনার ক্লিক করার প্রয়োজন নেই। এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি চিরতরের জন্য ডিলেট হয়ে যেতে পারে। ওকে, তো এখান থেকে যেহেতু ডিঅ্যাক্টিভেশন করবেন, ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে এবং যেটা সিলেক্ট আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভিং ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, এটাই কিন্তু সিলেক্ট থাকবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তারপরে নিচের দিকে কন্টিনিউ আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফর ইউর সিকিউরিটি প্লিজ রি এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। এখানে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি কিন্তু এখানে এন্টার করতে হবে। ওকে, তো এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ ইউর ফেসবুক অ্যাকাউন্ট। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যে আপনি যে আপনার ফেসবুক মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভ করছেন তো কিসের জন্য করছেন, এই রিজনটি কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেহেতু আপনার ইচ্ছা মতো যে কোনো সময় চাইলে আপনারা আবারও আপনাদের ফেসবুক মেসেঞ্জারটি অ্যাক্টিভেট করতে পারেন। সেক্ষেত্রে সবথেকে বেটার যে অপশনটি আছে, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক। আপনারা কি করবেন, এই যে অপশনটি আছে এটা কিন্তু সিলেক্ট করবেন। ওকে, তো এই অপশনটি সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ লেখার উপরে একটা ক্লিক করবেন। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ঠিক কয়দিনের জন্য ডিঅ্যাক্টিভ রাখছেন সেটা কিন্তু এখান থেকে জানতে চাচ্ছে এবং এটা কিন্তু আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অর্থাৎ কতদিন পরে আপনার অ্যাকাউন্টটি আপনি চালু করবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে বলছে। এখানে কিন্তু 7 ডে লেখা আছে। তো এখানে আপনারা কি করবেন, এই যে অ্যারো আইকনটি আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 ডে 2 ডে 3 ডে আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ যে কয়দিন পারেন এখান থেকে যদি সিলেক্ট করে রাখেন এই দিনেই কিন্তু আপনার পুনরায় আবার আপনার মেসেঞ্জারটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তাছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছেন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি। আপনারা যদি এই অপশনটি সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ মেসেঞ্জারটি যেই দিনে আপনি লগ ইন করবেন সেই দিনই কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি এই অপশনটি সিলেক্ট করে ডান লেখা আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, এখানে একটা ক্লিক করব। ওকে, তো তারপরে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন। আপনার ফেসবুক মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে কিছু করার প্রয়োজন নেই। নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, তো দেখলেন খুব সহজেই কিন্তু আমার ফেসবুকের মেসেঞ্জারটি ডিঅ্যাক্টিভ করে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।